আসসালামু আলাইকুম। আপনাদের এই আগের ভিডিওতে দেখানো হয়েছে যে আমি যে মুরগির বাচ্চাগুলোকে নিয়ে এসেছি সেগুলোকে ভ্যাকসিন করে দিয়েছিলাম। ভ্যাকসিন করার পর যে নিচের পাটার ছালাটা দেওয়া হয়েছিল সেই পাটের ছালা আজকে তুলে দিব। কারণ পাটের ছালা তুলে দেওয়ারও কারণ আছে, যেহেতু মুরগির বাচ্চা এখন বড় হতে শুরু করেছে এবং পায়খানা অনেক বেশি পরিমাণ করছে, তাই পাটের ছালাটাও অনেকটা ভিজে গিয়েছে, তাই পাটের ছালাটা আজকে তুলে দেব ইনশাল্লাহ। এবং দেখতে পাচ্ছেন যে আমি তুলে দিচ্ছি পাটের ছালা, এবং পাটের ছালাতে কি পরিমাণ ময়লা লেগে আছে। এই পাটের ছালাটা তুলে দিলাম এবং যে আমি বোরিংটা করেছি বোরিংয়ে ভালোভাবে নিষ্কার চিটা বা অটো রাইস মিলের তুষ সেগুলো ভালোভাবে ছিটিয়ে দেব এবং বোরিংটা আর একটু বড় করে দেব। বড় করে দেব কারণ মুরগির বাচ্চাগুলো যে আছে সেগুলো এখন নড়াচড়া অনেক বেশি করছে এবং উড়াউড়িও করে থেকে যেহেতু আজকে মুরগির বাচ্চার বয়স প্রায় 9 দিন হয়ে গেছে। আজকে মূলত মুরগির বাচ্চার বয়স 9 দিন। মুরগির বাচ্চাগুলোকে ভালোভাবে যত্ন করতে হবে, তাছাড়া ভবিষ্যতে এগুলো থেকে কিছু পাওয়ার আশা করা যাবে না, তাই খুব মনোযোগ দিয়ে কাজগুলো করছি। মুরগির বাচ্চা যেহেতু আমি হাত দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি এবং এটা করে দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু দেশি মুরগির বাচ্চা ওরা অনেক বেশি পরিমাণ ছিটাছিটি করে এই চিটাগুলো, এবং খাদ্যর পট পানির পট সেগুলোর ভিতরেও এই তুষ 2 থেকে 3 দিন পর্যন্ত এই চিটাগুলো তার ভিতরে তুষগুলো পানির ভিতরে পাও দিয়ে আমাদের এই জাত হেসলিয়ে বলে, হেসলিয়ে ফেলে দেয়। তো মুরগির বাচ্চা যে ছালাটা দেওয়া হয়েছিল এমনিতেই দেরি হয়ে গেছে, 4 থেকে 5 দিন ধুয়ে দেওয়া লাগে। পাটের ছালা আমরা অনেক বেশি দিন দিয়ে ফেলেছি, যেহেতু প্রথম অনেক ভুলই হয়েছে এবং ভুল থেকেও শিক্ষা হয়। ইনশাল্লাহ আগামীতে এই ভুলগুলো হবে না। তো পানির পর দিলাম, খাদ্যর পর দিলাম ভালোভাবে যত্ন করে, এবং উপরে আবারও সেই কাপড় দিয়ে ঢেকে দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।